নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা আবার নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি। এটা গুড় একটু চিনি দিয়ে জল দিয়ে করেছি। এটা হচ্ছে ছানা। তো এটা যাচ্ছে গুড়। এই টাইমটা দেখুন এখনো এরম ভাবটা আছে, একটু টাইম নিয়ে মাখতে হবে। তো আমি এটা টানা 15 মিনিট করেছি, মেখেছি। এখনো টাইম লাগবে মাখতে। তো এদিকে রসটা ফুটছে, এদিকে আমি এখনো মাখছি জিনিসটাকে। তো ওটাই সব থেকে একটা বড় প্রসেস, মাখা বড় কাজ একটা। ভাবি এক এক সময় মিষ্টির দোকানে মানুষেরা কতটা মেহনত করে রসগোল্লা বানাতে, তাই জন্য তো এত টাকা দাম রসগোল্লার। মিষ্টি মেহনতটাও সেরকমই লাগে একটা জিনিস বানাতে। মেহনত যেরকম, কাজও সেরকম, পয়সাও সেরকম। দেখুন এখন এটা আটা মাখার মতন মেখে যাচ্ছি। ঠিক এই টাইমটায় আমরা দেখুন একটা মসৃণ ভাব হয়ে গেছে। তো এই টাইমটা আমি এখন পাক লাগিয়ে দেখাবো একটা আপনাদেরকে। দেখুন ঠিক এরকম পাক বানিয়ে নিতে হবে। আর ওদিকে আমার মিষ্টির রসটা ফুটছে। তো ওটা ফুটছে আমার 10 মিনিট ধরে। দেখুন আমি গ্যাসটা একটু আস্তে করে দেখাবো সাইজটা কেরম ফুলেছে, দেখেছেন? একটু ফাটা ফাটা হয়েছে, দোকানের মতন হয়তো অতটা হয়নি ভালো, দোকানে আরো ভালো করে পাক দেয়। তো আমি এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে রেখে দেবো, ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করবো। একটুখানি রসটা হবে ফুলবে। দেখুন আমার মিষ্টি, আমাদের ব্যাঙ্গালোরে এই মিষ্টি 20 টাকা করে পিস। তো আমি এটা মোটামুটি আমার খরচা হয়েছে 200 থেকে 250 টাকা, তাও হয়তো বেশি হবে, 250 টাকাটা বেশিই বলছি। গ্যাস ফ্যাস ধরে সব ধরে আমার 400 টাকার মিষ্টিটা 250 টাকায় হয়ে গেছে। তো এটাই হচ্ছে মিষ্টিওয়ালাদের ট্রিক, বড় হওয়ার, বড় লোক হওয়ার। কেমন আছে? ভালো হয়েছে, ভালো হয়েছে।